জাহান্নামের আযাব থেকে বাঁচা, তাই না? এ ব্যাপারে জিকির আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তার দলিল হলো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা আমিলা আদামিয়ুন আমালান কাত্তুন আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। বাইহাকীর হাদিস বলছে বনি আদম মানে কি, নর নারী সবাই আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যত আমল করে, ইবাদত করে, তার মধ্যে সবচেয়ে যে আমলটা তাকে আল্লাহর আযাব থেকে মুক্ত করবে, বাঁচাবে, সেটা হলো যিকরিল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলুন না। বুঝতে পেরেছেন? কি পেরেছেন বুঝতে? আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে জিকির করতে হবে সব সময়। আর একটা ফায়দা বলি, আমরা বিপদ আপদে সব সময় প্রায় থাকি, তাই না? বিপদ আপদ মুক্ত হতে চান? হ্যাঁ, তাহলে জিকির আজকারের বাইরে যাওয়া যাবে। সদা সর্বদা মুখে জিকির আজকার থাকতে হবে, আল্লাহর নাম থাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব যত জিকির আছে মুখে লাগানো থাকতে হবে। ওই যে আবু দারদার একটা কথা বলে দিই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يزال لسانك رطبا من ذكر الله। বলছে তোমার জিহ্বা যাতে সদা সর্বদা কিসে থাকে? আল্লাহর জিকির আজকাল ভিজা থাকে। আর আমাদের থাকে কিসে? পরনিন্দা, পরচর্চা, সমাজনীতি, অর্থনীতি, দেশনীতি নিয়ে স্টলে যান, দোকানে যান, যুবকদের আসরে যান, আরে দেশটা এমন আলোচক মনে হচ্ছে দেশের উপরে, সমাজনীতির উপরে পিএইচডি করা, অর্থনীতির উপরে পিএইচডি করা, রাজনীতির উপরে পিএইচডি করা, সব 4 স্তরের মানুষ। যদি বলে একটা সিগনেচার করেন 3টা কলম ভাঙবে। অথচ এমন আলোচনা সমালোচনা 4 স্টলে বসে, দোকানে বসে, মানে বিরাট বুঝে, সব পাশ করে আইছে, খালি দরকার হলো ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো, এইটুকু বাকি আছে, এমন ভাব দেয়। জিকির নেই, আজকার নেই, আল্লাহর নাম নেই, খালি পরনিন্দা, প্রচর্চা, কি হয়েছে, কি হবে, এরম না হলে এই সেই, তাই না? সময় কাজে লাগাতে হবে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে। লাস্ট ফায়দা বলে শেষ করি, সেটা হচ্ছে বিপদ আপদ মুক্ত থাকতে হলে কি করতে হবে? 10-এর ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ, 10-এর ভিতরে শেষ করবো। 3 না, আরো আছে তো 7 মিনিট, হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপদ আপদ মুক্ত থাকতে হলে জিকিরের, আল্লাহর জিকির স্মরণ থেকে গাফেল হলে হবে না। আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে কিভাবে? নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী জানেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমি নিজে পড়েছি, যত গ্রহণযোগ্য আমাদের কাছে তাফসীর সেখান থেকে পড়েই বলছি। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে ফেলায় দেওয়া হয়, জানেন তো? নদীতে ফালিয়ে দেওয়া হয় কেন? এ ব্যাপারে 2টো কারণ উল্লেখ করেছেন মুফাসসিরিন কেরাম। একটা হলো যে তিনি তার কওম জাতিকে যখন দাওয়াত দিয়ে নিরাশ হয়ে গেছেন, জাতি আর কথা শুনে না, আল্লাহর ওই মানে যে তাওহীদ, ইবাদত, এগুলো করা বাদ দিয়ে খালি আল্লাহর অবাধ্য হওয়া, ওভারঅল তার দাওয়াত যখন গ্রহণ করলো না, শুনলো না, কথা শুনলো না, খালি শিরিক, খারাপ কাজ, অপরাধ, পাপ এগুলোই করে চলেছে। আল্লাহ ওহী করলেন, আল্লাহ খবর বললেন নবীকে যে এখন তোমার এই জাতির ভিতরে আমি আযাব প্রেরণ করব, গজব পাঠাবো। এই কথা যখন নবী জানলেন, নবী জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন। এই একটা রেওয়ায়াত, 2টা রেওয়ায়াত। এই একটা জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন ওই যে নৌকা পার হওয়ার সময়, ঠিক আছে? আর একটা রেওয়ায়াত বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের ইউনুস আলাইহিস সালাম চর্মরোগে, উনি কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির, অনেক ধন সম্পদশালী ছিলেন, অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা ফ্যামিলি, ভালো ফ্যামিলির ছিলেন আর কি। কিন্তু ওই যে চর্মরোগের কারণে তার সব হারিয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। আমি সংক্ষেপে করলাম, চলে যাচ্ছিলেন। আগের তো যোগাযোগ ব্যবস্থা সচরাচর পানি নির্ভর বেশি ছিল, তাই না? এখনো অনেক এলাকায় আছে পানি, নৌকা, ট্রলার এইসব দিয়ে, তাই না? তো উনি এইভাবে যাচ্ছেন, সবাই নৌকা উঠেছে, নৌকা চলে না, নৌকা সবাই তো জরুরি কাজ নিয়ে যাচ্ছিলেন কোথাও, তাই না? নৌকা চলে না, কা অনেক চিন্তা ভাবনা করে বলে এক কাজ করা যাক, লটারি করা যাক, নিশ্চয়ই এর ভিতরে কেউ খারাপ লোক, আমরা বলি না যে নিশ্চয়ের ভিতরে কোনো পাপিষ্ট খারাপ লোক আছে, ও মাথা লটারি করো, লটারি দেখি কই খারাপ লোকটা কে। লটারি করলো, প্রথমবার নাম উঠে কার? সবচেয়ে ভালো মানুষটা কার? নবীর নাম উঠে। বল, সব আশ্চর্য হয়ে গেছে, নাম উঠবে না আমাদের, আমরা না সে পাপিষ্ট, ওই ভালো মানুষটার নাম উঠে গেলে। বলছে বোধহয় ভুল হয়েছে, যে আবার দ্বিতীয়বার, আবার তার নাম, তৃতীয়বার আবার তার নাম, না কাজ হয় না, ভালো মানুষ দে ধাক্কা মেরে ফেলা।
কাজ সব আটকে আছে না, তার তো কাজে যাচ্ছিল জরুরি কাজ, এখন কি ভালো মানুষ দেখা সবাই আছে, বলে ফালাও রে, দিল কোথায়, ফালিয়ে দিল। এবার কোরআন, এটা কোরআন থেকে বলছি, এটা কোরআনের থেকে ঘটনাটা বললাম, তার দলিল এই যে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, যখন তাকে ফেলে দেওয়া হলো ধাক্কা দিয়ে, ফালতাকামা, লুকমা বুঝেন তো, লুকমা মানে কি, ফালতাকামাহু, তাকে লুকমা বানিয়ে খেয়ে নিল, আল হুত মানে বড় তিমি মাছ। আপনারা আরবি শিখছেন না, এই জন্য শিখাই দিচ্ছে। লুকমা থেকে ফালতাকামা, ফালতাকামা মানে তাকে লুকমা বানালো, হু তাকে, নবীকে, ফালতাকামা হু, এই নবীকে লুকমা বানিয়ে নিল কে, আল হুত, তিমি মাছের যে লুকমা বানিয়ে খেয়ে নিল। ওয়া হুয়া মুলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবীদের এখান থেকে চলে যাচ্ছিলেন, ওয়া হুয়া মুলিম, ডিসিশনটা ঠিক করেনি। এর ব্যাখ্যা অর্থ অন্যরকম, কিন্তু আমি ওটা বলবো না, সব অনলাইনে যায় তো, নবীদের শানে এই শব্দ ব্যবহার করা ঠিক না, তার ডিসিশন ঠিক ছিল না, আমি এটাই বলবো। এটা অন্য ভাষায় তরজমা করা হয়েছে, আমি ওটা বলবো না নবীর শানে, ঠিক আছে, ডিসিশনটা ঠিক করে যাচ্ছিলেন না। এবার বলছে, আমার বলার উদ্দেশ্য এই জায়গায়, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি, ওই নবী, মুসাব্বিহ, তাসবিহ তালিল বললাম না, তাসবিহ তালিল, মুসাব্বিহ, যে ব্যক্তি তাসবিহ তালিল করে তাকে কি বলা হয়? যে আপনারা আরবি শিখছেন, আমি শুনলাম 50 জনের জন্য এইভাবে ব্যাখ্যা করতেছি, বুঝতে পারছেন মুরব্বীরা? তাহলে ফালাউলা, যদি না তিনি, কানা মিনাল মুসাব্বিহিন, তাসবিহ তালিলকারী, জিকির আজকারকারী না হতেন, লালাবিসা ফি বাতনিহি, অবস্থান করতেন মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে তাকে ওই বিপদ থেকে মুক্ত করলো কি? তাসবিহ তাহলিল জিকির আজকার। তাহলে বিপদ মুক্ত হতে হলে কি করতে হবে বলেন তো? এই যুবকেরা সদা সর্বদা কানে হেডফোনে লাগি গান শুনতে হবে নাকি, না জিকির আজকার করতে হবে? বিপদ আপদ মুক্ত হতে হলে কি করতে হবে মুরব্বীরা? জিকির আজকার করতে হবে, ঠিক আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির আজকারে চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা যাতে আমরা জিকির আজকার করতে পারি, আল্লাহ আমাদের জাকিরিন হিসাবে, শাকিরিন হিসাবে, মুসাব্বিহিন হিসাবে কবুল করুক। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা